বর্তমান তত্ত্বাবধায়ক সরকার আলুর উপরে 13% ভ্যাট ছাড় দিছে, আর ডিজেলের দাম কমলেই বাংলাদেশে 2800 পণ্যের দাম কিছু কিছু হলে কমে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? অবস্থান করছি ঢাকা শ্যামবাজার। দর্শক, এবার সকল ব্যবসায়ী মুখ খুলতে শুরু করেছে আটা, ময়দা, তেল, চিনি এবং যে নিত্য প্রয়োজনীয় বাজার দর নিয়ে জানিয়েছেন যে বাজার কমবে তো কমবে, এর থেকে দ্বিগুণ কমে যাবে আরও পেঁয়াজ এবং যে নিত্য প্রয়োজনীয় বাজার দর রয়েছে। কমবে চিনির দাম, এবার পেট্রোল নিয়েও সকল ব্যবসায়ী কথা তুলেছে। তো দর্শক, আজকের বাজারে নিত্য প্রয়োজনীয় বাজার দর কেমন আছে আর এবং সরকারকে নিয়ে এখন সকল ব্যবসায়ী কী কথা বলতেছে সে বিষয়ে আপনারা জানতে পারবেন দর্শক বন্ধুরা আজকের এই ভিডিও থেকে। দর্শক বন্ধুরা, তো দর্শক সবশেষ খবর জেনে নেওয়া যাক কারোদের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো। শরীর স্বাস্থ্য কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। বর্তমানে যে পেঁয়াজের আমদানি কেমন হচ্ছে কাকা? পেঁয়াজের আমদানি পর্যায়ক্রমে পাকিস্তান, ভারত, আপনার ইন্দোনেশিয়া, চায়না সব রাষ্ট্র থেকে পর্যায়ক্রমে আসা শুরু হয়ে গেছে পেঁয়াজ। জি, আচ্ছা 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 আচ্ছা। আলু আসা শুরু হয়ে গেছে। আলু পাকিস্তান থেকে আসতেছে, এরা লাইনে আছে, শিগগিরই আলু ঢুকবে। আচ্ছা আচ্ছা, পাকিস্তান থেকে তাহলে আলু আসবে? হ্যাঁ, পাকিস্তান থেকে আলু আসবে, চীনের থেকে কিছু আলু আসতেছে, ইন্ডিয়া থেকে ওই যে 13% যে ছাড় দিছে না বাংলাদেশ এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকার, আলুর উপরে 13% ভ্যাট ছাড় দিছে, যার জন্য আলুর দামও পড়ে যাবে। আচ্ছা, এই যে 8 দিনে পড়ে যাবে। হ্যাঁ, আলুর দামও পড়ে গেছে 4-5 টাকা কেজিতে, 50 টাকার আলু 45 টাকা, 45 টাকার আলু 42 টাকা হয়ে গেছে। হ্যাঁ, অলরেডি। আর যে পেঁয়াজ ছিল 100 টাকা, সেই পেঁয়াজ হয়েছে 90 টাকা, আর যেটা ছিল 90 টাকা ওইটা হয়েছে 80 টাকা। মানে পেঁয়াজের প্রতি 10 টাকা পার কেজিতে 2 দিনের ব্যবধানে কমে গেছে। জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, 2 দিনের ব্যবধানে কত টাকা কমছে? 10 টাকা কমছে পার কেজিতে পেঁয়াজ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর আলুতে কমেছে 5 টাকা। 5 টাকা কমেছে। আজকে ঘরে কি আছে? রসুন আছে? ঘরে রসুন নাই। রসুনের বাজারটা আমি একবারে বলতে পারবো, তারপরেও স্বাভাবিক আছে। রসুনের বাজারটা স্বাভাবিক আছে। আদার বাজারও কম। আদার বাজার বাংলাদেশ সরকার গভর্নর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আপনার বলছে যে আগে তো এলসি দিত না, বিভিন্ন রাষ্ট্রে এলসি মানুষ করতে যায়, তো ইম্পোর্টাররা এলসি দিত না, ব্যাংকওয়ালারা। অ্যান্ড সব ব্যাংকে এলসি হচ্ছে, যার কারণে আদার বাজার প্রায় 80 টাকা পার কেজিতে, 70 টাকা পার কেজিতে পড়ে গেছে। যে আরও পড়বে। জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বাংলাদেশে 71 থেকে 75 পর্যন্ত দুর্ভিক্ষ ছিল, বুঝছেন। আর এই গত 16 বছর আপনার নীরব দুর্ভিক্ষ ছিল। গত 16 বছর একদম নীরব দুর্ভিক্ষ ছিল, বুঝছেন। কোনো মানুষ, কোনো অফিসার, কোনো কলেজের প্রফেসর, কোনো বিচারপতি কোনো কথা বলতে পারেনি। তার যে মনের কথা কোনোটা বলতে পারেনি। নীরব দুর্ভিক্ষ ছিল। কথা বললে পায়ে গুলি, নাহলে বুকে গুলি, নাহলে পেরে হেলিকপ্টারে করে নিয়ে যায় ওই ভারতের জঙ্গলে ফেলা যেত। এর নাম হলো নীরব দুর্ভিক্ষ। আচ্ছা আচ্ছা, নীরব দুর্ভিক্ষ। নীরব দুর্ভিক্ষ চললো 16 বছর। তারই অবসান ঘটেছে এই যে গত 5 তারিখে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। এখন বর্তমানে এই নীরব দুর্ভিক্ষের পরে বাজারে এসে কেমন বুঝতেছেন? মানুষ স্বাধীন মতো চলতে পারবে, খাইতে পারবে তো? বাংলাদেশে 3500 পণ্য আছে। 3500 পণ্যের মধ্যে প্রায় আপনার 1600 পণ্যের দাম কিছু কিছু হলেও কমে গেছে, আরও কমে যাবে। এখন তত্ত্বাবধায়ক সরকার খালি তথ্য নিতে হবে বগুড়া কোন জায়গায় বড় বড় কোম্পানি ধান মাটির নিচে গোডাউনে আছে, জয়পুরহাট কোন জায়গায় চাউল আছে মাটির নিচে গোডাউনে স্টক করা, গম আছে কোন জায়গায় বড় বড় কোম্পানি, এসালামের মতো কোম্পানি, প্রাণ কোম্পানি, যমুনা কোম্পানি, এদের কোন জায়গায় গম মাটির নিচে স্টক করা আছে, কোন জায়গায় ভুট্টা স্টক করা আছে, কোন জায়গায় ধান স্টক করা আছে, কোন গোডাউনে চাউল স্টক করা আছে। এই গোডাউনগুলি খুঁজে বের করতে পারলেই, একটা গোডাউন শেষ করতে পারলেই চাউলের দামও কমে যাবে, ধানের দামও কমে যাবে। কাকা, ওইগুলো তো কমবে, ঠিক আছে। এই যে আমাদের যে কৃষক বাইরে রয়েছে, যে সারের যে দামগুলো কমানোর যে আবেদন করেছিল, সেগুলোর দাম কি এখন কি কমেছিল? দাম এখন যেখানে ডলার রেট হয়েছিল 1.86, এই সরাসরি সরকার ডলারের রেট হয়ে গেছিল 126 টাকা। সেই ডলার হয়ে আজকে 119 টাকা। আশা করি এই তত্ত্বাবধায়ক সরকার আর কিছুদিন, যারা গভর্নর, যারা অর্থনৈতিক দায়িত্বে রয়েছে, এরা আর কিছুদিন দেশ চালাতে পারলে ডলারের দাম কমে যাবে। ডলারের দাম কমে গেলেই কৃষি উৎপাদন করা যেসব এই কাঁচামাল,
এবং আরও এই যে খেজুর, আপেল, এগুলি বিদেশ থেকে এলসি করতে হলে ডলার লাগে না? অবশ্যই। ডলার রেট কমলেও এই খেজুরের দামও কমবে, আপেলের দামও কমবে। কৃষি পণ্য উৎপাদন করতে গিয়ে যেসব কাঁচামাল লাগে এগুলো এলসি হলে আমদানি করতে পারলে সেগুলির দামও কমে যাবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এবং এই যে ডিজেল তেলের দামটা যদি গেলে আপনার 15-20 টাকা পার লিটারে কমা যায় বর্তমান সরকার। ডিজেল তেলটা যদি প্রতি লিটারে 15-20 টাকা কমা দেয়, তাহলে মনে করেন যে গাড়ি ভাড়া থেকে শুরু করি প্রত্যেকটা ক্ষেত্রে 185টা পণ্যের দাম কিছুটা হলেও কমে যাবে। ডিজেল এমন একটা তেল যে 1 কেজি ধান উৎপাদন করতে গেলেও ডিজেল তেল লাগে। এবং ভারী যত যানবাহন আছে, নদীতে চলে, নদীর উপরে চলে, যত যানবাহন আছে, এই ধান উৎপাদন করতে, গম উৎপাদন করতে, যত কৃষি পণ্য উৎপাদন করতে যে পানি উঠানো হয়, সে পানি উঠাতে গিয়েও ডিজেল তেল লাগে। ডিজেল তেল লাগে 100 মানুষের মধ্যে 95 জনার, আর অকটেল আর পেট্রোল লাগে মাত্র 5 জনার। বিদায় ডিজেলের দাম কমানো জরুরি হয়ে গেছে। আর ডিজেলের দাম কমলেই বাংলাদেশে 2800 পণ্যের দাম কিছু হলে কমে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে বাজারে? পেঁয়াজ এটা 2 দিন আগে বেচলাম 100 টাকা, 101 টাকা। আজকে বেচতেছি 90-91। 90-91। আর পাবনার পেঁয়াজ কত করে বিক্রি করলেন? পাবনার পেঁয়াজ 2 দিন আগে ছিল 100 টাকা, 102 টাকা, 3 টাকা। আজকে হলে 90-91। পার কেজি 10 টাকা কমে গেছে। আর গত 7 দিন আগে 107 টাকা ধরে বাজারে বিক্রি হচ্ছে। 106 টাকা 7 টাকা ছিল। তার থেকে 7 দিন আগে যা দাম ছিল পেঁয়াজের, দেশি পেঁয়াজের, তার থেকে 16 টাকা 7 দিনের ব্যবধানে কমে গেছে। আলু ছিল 52 টাকা রাজশাহীটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আজকে সেই রাজশাহীর আলু আজকে 46 টাকা। 46 টাকা। আর বিক্রমপুর 44-45 টাকা। 45। দাম কি আরো কমবে দেশের বাজারে? প্রত্যেকটা পণ্যের দামই কমবে, তবে সবাই মিলে ধৈর্য ধরতে হবে, সবাই মিলে মানে একটা মধ্যে থাকতে হবে, যাতে কোনো জায়গায় সাদাবাজি না হয়, কোনো জায়গায় অতিরিক্ত পয়সা খরচ করা না লাগে। ব্যবসায়িকদের উপরে প্রধান আঘাতই তো সাদাবাজি আর এই তেলের দাম বৃদ্ধি। এই দুটাই তো ব্যবসায়ীর উপরে বড় জুলুম। চাঁদাবাজি প্রায় বন্ধ হয়ে গেছে, 1% থাকতেও পারে, নাও পারে। আর তেলের দামটা কমালেই অন্তত 2800 পণ্যের দাম কিছু হলে কমে যাবে। জি, যাক, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের দেশের মানুষ স্বাধীনভাবে এখন তো আছে, আরো স্বাধীনভাবে চলতে পারে। আমি আপনাকে বললাম কি যে 75 সাল পর্যন্ত, 75-এ 30শে আগস্ট দুর্ভিক্ষ ছিল, মানুষ চাউলের ভাত খাইতে পারেনি, খেসারির আটা খাইছে, খেসারির রুটি খাইছে। আর 75-এর পর থেকে কিছুদিন ভালোই গিয়েছিল। এরপরে এই 16 বছর গেছে নীরব দুর্ভিক্ষ। হঠাৎ করে তেলের দাম 1 রাতে 35 টাকা বৃদ্ধি, হঠাৎ করে সোয়াবিনের তেলের দাম 1 রাত্রে 150 বৃদ্ধি, হঠাৎ করে আটার দাম 1 রাত্রে 50 টাকা বৃদ্ধি, হঠাৎ করে 1 রাত্রে চিনির দাম 65 টাকা, চিনি 165 টাকা। এইরকম যে জিনিসের দাম বাড়ছে, কিন্তু মানুষ প্রতিবাদ করতে পারে নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার কারণে এই দেখেন বাংলাদেশে চিনির জন্য হাহাকার, অথচ চট্টগ্রাম এসালম গ্রুপের গোডাউনে আগুন ধরি 1,16,000 মেট্রিক টন চিনি পুড়ে গলে কর্ণফুলী নদীতে পড়লো। সেই চিনি পুড়ে গলি পড়ে প্রায় 30 টন মাছ মরি ভাসে উঠলো। অথচ এখানে বাজারে চিনি 140 টাকা বিক্রি হলো। সব মজুত করা ছিল। এরা চাউল মজুত করা আছে, ধান মজুত করা আছে। বর্তমান সরকার এইগুলি নজরে গেলেই সব জিনিসের দাম কমে যাবে। আচ্ছা, ঠিক আছে কাকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আসলে আপনারা জানতে পারছেন যে দেশের নিত্য প্রয়োজনীয় বাজার দর নিয়ে আসলে কী কথাটা বললো কাকা, এবং তেল, চিনি, আটা, ময়দা এবং যে আরও কিছু যাবতীয় যে পণ্য রয়েছে, মানুষের খাদ্যগুলো রয়েছে, সেগুলো নিয়ে আজকে আলোচনা ছিল। কেমনটি ছিল দর্শক বন্ধু, আপনারা কমেন্ট বক্সে বলে জানিয়ে দেবেন দর্শক। তো দর্শক, এই ছিল আজকের সর্বশেষ ঢাকা শ্যামবাজার থেকে সর্বশেষ নিত্য প্রয়োজনীয় পাইকারি বাজার আপডেট।